আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদের একটা প্রশ্ন করতে চাই। আপনি নামাজ পড়েন কার জন্য? না আল্লাহর জন্য, নাকি লোক দেখানোর জন্য? মানে আজকাল একটা জিনিস আমরা দেখি, একটা অভ্যাস হয়ে গেছে আমাদের, নামাজ কেউ তো গিয়ে দ্রুত, মানে 1 মিনিটে নামাজ শেষ করতে হবে, কেউ তো নামাজ পড়েই না। আবার কেউ লোক দেখানোর জন্য মসজিদে যায়, নামাজ পড়ে আবার চলে আসে। কিন্তু নামাজ তো পড়তে হবে ভাই প্রেম দিয়ে, আল্লাহর সামনে দাঁড়ায় আল্লাহর সাথে কথা বলার একটা সুযোগ নামাজ। এই বিষয়ে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীলতা ও গুনাহ থেকে বিরত রাখে। তাহলে প্রশ্ন হচ্ছে, আমরা নামাজ পড়ার পরেও আমাদের নামাজ কেন আমাদের গুনাহ থেকে বিরত রাখতে পারছে না? এর একটাই কারণ, যে আমরা নামাজে শুধুমাত্র শরীর দিয়ে দাঁড়াই, মন দিয়ে না। আজ আমাদের এমন অবস্থা যে আমরা নামাজে দাঁড়াই ঠিকই, কিন্তু আমাদের মন পড়ে থাকে অন্য অন্য জায়গায়, ইনস্টাগ্রামে, ফেসবুক, ইউটিউব, আমাদের এই কোন ব্যবসায় কি লস হয়ে যাইতেছে, লাভ হয়ে যাইতেছে, এইসব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছে, অনেক নামাজ আদায়কারী আছে যারা নামাজ থেকে কিছুই পায় না, শুধুমাত্র ক্লান্তি পায়। মানে আমরা আল্লাহর সামনে দাঁড়াইছি, 5 রাকাত, 2 রাকাত, 4 রাকাত, 10 রাকাত নামাজ পড়তেছি, কিন্তু নামাজ থেকে আমরা কিছুই পাইতেছি না। শুধু ওই যে নামাজ পড়তে যে কষ্টটা হইতেছে ওইটাই পাইতেছি। মেন কথা হচ্ছে, আমরা যদি আল্লাহর সামনে দাঁড়ায় থেকেও আল্লাহর কথা না ভাবি, তাহলে সেই নামাজ আসলে কতটা মূল্যবান আমার একটু সন্দেহ আছে। তো প্রিয় ভাই ও বোনেরা, নামাজ হচ্ছে আমাদের জীবনের দিশারি। নামাজ ঠিক না হলে জীবনে আর কোনো কিছুই ঠিক মতো হবে না। তা আসেন আমরা আজ থেকে একটা প্রতিজ্ঞা করি, নামাজ আর কখনো ছাড়বো না। নামাজ যখন পড়বো, একেবারে মনোযোগ দিয়ে মন থেকে আল্লাহর জন্য নামাজ পড়ব। আসেন আমরা সবাই মিলে একটা দোয়া করি, যে আল্লাহ যেন আমাদের যে ইবাদত করি, একমাত্র আপনার জন্য ইবাদত করি, এবং আমরা একমাত্র আপনারই সাহায্য চাই। না, আমরা যখন নামাজে দাঁড়াবো তখন আমাদের কথা একটাই হবে, যে দুনিয়াতে আর কিচ্ছু নাই, আমরা আল্লাহর বা আপনার, মানে আমরা আল্লাহর ইবাদত করার জন্য আসছি, এবং আল্লাহ আমাদের সাহায্য করবে। তো যাই হোক, আমাদের অনেক কিছুই থাকতে পারে, টাকা পয়সা, ধন দৌলত, সব কিছু থাকতে পারে, কিন্তু নামাজ ঠিক না থাকলে জীবনে সফল হওয়া যাবে না। আর জীবনের মানে বাহ্যিকভাবে সফলতা দেখা গেলেও আখিরাতে মনে করেন ব্যাপক আকারে ধরা খাইতে হবে। তো আসুন আমরা আজ থেকে আল্লাহর জন্য নামাজ শুরু করি, মন দিয়ে নামাজ পড়ি, ভালোবাসা দিয়ে নামাজ পড়ি, এবং শুধুমাত্র আল্লাহর জন্যই নামাজ পড়ি। আর আল্লাহর কাছে একটা দোয়াই করব সবাই, যে আল্লাহ যেন আমাদের নামাজ কায়েমকারীদের তালিকাভুক্ত করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।